অর্ধচন্দ্র ইসলামিক গল্প, এতিম ছেলেটির দোয়া। একটি ছোট শহরের মসজিদের পাশে থাকত 12 বছরের একটি এতিম ছেলে। তার নাম ছিল ইমরান। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে। পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। সেই দিনে বাজারে কাজ করত আর রাতে মসজিদের বারান্দায় ঘুমাত। খুব কষ্টের জীবন হলেও ইমরান কখনো কারো কাছে অভিযোগ করত না। প্রতিদিন নামাজ শেষে সে শুধু একটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন মানুষ বানান যাতে আমি অন্যের উপকার করতে পারি। মসজিদের ইমাম সাহেব ছেলেটিকে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে খাবার দিতেন এবং কুরআন শিক্ষা দিতেন। একদিন শহরে খুব শীত পড়ল। ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিল। সেই রাতে ইমরান দেখল, মসজিদের বাইরে এক বৃদ্ধ লোক কাঁপছেন। তার গায়ে পাতলা কাপড়। ইমরানের নিজেরও মাত্র একটি কম্বল ছিল, সেটাও পুরনো। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিজের কম্বলটি খুলে বৃদ্ধ লোকটির গায়ে জড়িয়ে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বাবা, তাহলে তুমি কি দিয়ে রাত কাটাবে? ইমরান হাসল, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করে দেবেন। সেই রাতে প্রচণ্ড ঠান্ডায় ইমরান মসজিদের কোণে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল। ফজরের আগে ইমাম সাহেব এসে তাকে সেই অবস্থায় দেখে খুব কষ্ট পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কম্বল কোথায়? ইমরান সব ঘটনা খুলে বলল। ইমাম সাহেবের চোখ ভিজে গেল। সেদিন জুমার খুতবায় তিনি পুরো ঘটনার কথা বললেন। তিনি বললেন, দেখুন, যার নিজের কিছু নেই, সেও আল্লাহর জন্য দান করতে পারে। মসজিদের মুসল্লিরা খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বললেন, আজ থেকে ইমরানের সব দায়িত্ব আমি নিলাম। আরেকজন বললেন, আমি তার লেখাপড়ার খরচ দেব। কেউ কাপড় দিল, কেউ খাবার দিল। ইমরান অবাক হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি সত্যি আপনার বান্দাকে একা ছাড়েন না। দিন যেতে লাগলো। ইমরান লেখাপড়ায় খুব ভালো করতে লাগলো। পাশাপাশি কুরআনও মুখস্থ করল। বছর কয়েক পরে সে বড় আলেম হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ তার কথা শুনতে আসত। কিন্তু এত সম্মান পাওয়ার পরও সে কখনো অহংকার করত না। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হুজুর, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? ইমরান মুচকি হেসে বললেন, আমি শিখেছি, মানুষ যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তার বদলে অনেক উত্তম কিছু দেন। তারপর তিনি সেই শীতের রাতের গল্প বললেন। সবাই আবেগে কেঁদে ফেলল। ইমরান আরো বললেন, আমি তখন ভেবেছিলাম আমি একটি কম্বল হারিয়েছি, কিন্তু আসলে আল্লাহ আমাকে পুরো জীবনটাই বদলে দিয়েছিলেন। সেদিনের পর শহরের মানুষ গরিব ও ইতিমদের প্রতি আরো দয়ালু হয়ে উঠল। কারণ তারা বুঝেছিল, একটি ছোট ভালো কাজও কারো জীবন বদলে দিতে পারে। দুটি শিক্ষা, আল্লাহর জন্য দান কখনো বৃথা যায় না। এতিমদের ভালোবাসা ও সাহায্য করা বড় সওয়াবের কাজ। ছোট ত্যাগের বিনিময়ে আল্লাহ বড় প্রতিদান দেন। সত্যিকারের ধনী সেই, যার হৃদয়ে দয়া আছে।